নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। এই দেখুন বাইরে অনেকটাই অন্ধকার। আজকে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। ভাবছি 9টার আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্কুলে যাব। এই যে বাইরেটা খুবই অন্ধকার, আর 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করে রেখে তারপরে তো যেতে হবে। সেই জন্য ভাবলাম উঠে পড়ি। আর আজকে খুব একটা আমাদের ভারতীয়দের জন্য খুবই একটা গর্বের দিন। দেশ স্বাধীন হয়েছিল, তো সেই জন্য যাই হোক, যখন ঘুমটা ভেঙে গেছে তখন তাড়াতাড়ি কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই। সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ, ভগবানকে পুজো করে সেবা দেওয়া হয়ে গেছে। আর এই সকালবেলা এসে গাছগুলো একটুখানি স্প্রে করে সব জল দিয়ে গেছিলাম। আর এই যে ধূপটা এখানটা দিয়ে দিয়েছি, তেমন কোনো সুবিধা নেই। আর এই যে লোহার রোডটাতে এইখানটায় ফ্ল্যাগটা লাগানো হয়েছে, একটা লাঠি দিয়ে মা বেঁধে দিয়েছে। আর মা সকাল থেকে বসে এই যে ফুলের মালাটা করছিল, সেটাও সেই পতাকার নিচে লাগিয়ে দিয়েছে। সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ, এখন চলে যাব নিচে ছাদের। এই যে পতাকা লাগানো অভিযান শেষ, এবার চলে যাব নিচে রান্নাবান্নার দিকে। 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। এই যে ভগবানকে এখানটা সেবা দিয়ে দিয়েছি। এই যে সকাল সকালে ভিডিও দেখে তো বুঝতেই পারছেন কটা থেকে উঠেছি আমি। পুরো একদম অন্ধকার ছিল। এই যে রান্না বান্না হবে। কালকে সয়াবিন প্যাকেট একটা মা নিয়ে এসেছিলো, আর কিছুটা ছোলা ছিল, সেটা আমি এই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বরবটি কড়াই আছে, ওইগুলো আলু ছোলা দিয়ে তরকারি হবে, সয়াবিন কষা কষা হবে। ভাতটা বসিয়ে দিয়েছি। হঠাৎ মেনুগুলো চেঞ্জ হয়ে গেল। ডাল হবে, আর এই যে বরবটি আলু ছোলা দিয়ে তরকারি করবো। এটা সেদ্ধ করে নিয়েছি, এবার তরকারিটা করবো বলে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। একটুখানি পেঁয়াজ কুচি দেবো, আর এই যে আদা রসুনটাকে থেতো করে নিয়েছি। ফোড়ন হিসাবে ব্যবহার করবো শুকনো লঙ্কা আর জিরে, আর কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, এগুলো জাস্ট একটা ঘোল মতন বানিয়ে তাতে দিয়ে দেবো তরকারিতে। থাকলে একটুখানি কাসুরি মেথি পাতাটাও দিয়ে দিতে পারেন, ফ্লেভারটা আরও সুন্দর হয়। চলুন তাহলে তরকারিটা রান্না করে নিই। দেখুন, কালকে ভিডিওতে দেখানো হয়নি, সোনু নিজে তৈরি করেছে। এই যে এখানে একটা আছে ব্রেসলেট, রিবান ছিল বাড়িতে, ও নিজের থেকেই তৈরি করেছে। আর এই যে এখানে রেখেছে একটা বেজ, এইগুলো আজকে পরে যাবে বলে। কেমন লাগলো আমার সোনুর এই যে ক্রাফটটা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে বাজে এখন 8:30, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আজকে তো বেশি কিছু রান্না হয়নি, ডাল আর সে বরবটি আলু ছোলা দিয়ে তরকারি, এই দুটোই। এই যে ডালটাই জাস্ট সাঁতলালাম হয়েছে, আর এদিকে এই যে বরবটি আলু ছোলা দিয়ে তরকারি, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। রাত্রিবেলায় যে মটরটা ভিজিয়ে রেখেছি ঘুগনি করবো বলে। আজকে এত কম ক্রাউড হলো না স্যার। এটাকে আমাদের আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেজে গেছে এখন 11:30। 11টার সময় চলে এসেছি বাড়ি। 11টা না, 11:15 তখন বাজে, যখন বাড়ি এসে পৌঁছাই। এসেই একটুখানি বসে তারপরে সোনুকে জাস্ট ভাত খাইয়ে দিলাম।
ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর সকালবেলা তো সমস্ত রান্নাবান্না কাজ সব কমপ্লিট হয়ে গেছিলো, কিছু আর কাজ তেমন নেই। চলে এসেছি ঘরে, এখন একটুখানি রেস্ট নেবো। শুনো এখন ভাত টাত খেয়ে ওইখানে বাইরেটা একটুখানি বসে আছে, বাইরেটা মানে আমাদের মাঝখান ঘরটাই বসে আছে। তো যাই হোক, আমি ভাবছিলাম মানে অনেকটাই বেলা হয়ে যাবে, মানে খুব রোদটা ওঠার আগে মানে গরম জন্য ছেলেগুলো তো কষ্ট পাবে, সেই জন্য মানে 10:30 11টার মধ্যে সব কিছু প্রোগ্রাম শেষ হয়ে গেছে। ভালো লাগলো ওটা। চলুন তাহলে এবার একটুখানি রেস্ট নেব, বিকালবেলা উঠলে আবার কাজ আছে। তারপরে আপনাদের দাদাও আসবে, ও সেই এসে পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে বেজে যাবে, সেই রবিবারের মতন। যেহেতু ওদের তো মানে ছুটি আজকে, কিন্তু কিছু করার নেই, ওদের রেলওয়েতে তো কোনো দিনই ছুটি থাকে না, জানেন তো সবাই। তারপরে ওদের যেহেতু প্রোডাকশান না ইন্সপেকশন চলছে, সেই জন্য আসতে পারেনি। ওই 2টোর সময় বেরোবে, 4টের সময় এসে পৌঁছাবে বলেছে। 4টে 4:30 প্রায় বেঁচে যাবে, জানি না কটার সময় এসে পৌঁছাবে। সেই জন্যই আসবে বলেই মটরটা ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা ঘুগনি করবো আর রুটি করবো। আসার সময় শুনে আবার একটা কর্নেটো নিয়ে আসছে, সেই জন্য এখন ফ্রিজ খুলছে চকোলেট মানে আইসক্রিমটা খাবে বলে। বেজে গেছে এখন 2:30। দুপুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে চলে এসেছি সোজা রান্না করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি। রান্নাঘরে এসে এই যে মটরটা শুধু সেদ্ধ করতে বসিয়েছি। আর এই যে টুকিটাকি মুদিখানা জিনিসগুলো সব যে যার মতন গুছিয়ে রেখে দেবো, আর আটাটা মাখিয়ে রেখে দেবো। আপাতত কাজগুলো সমস্ত শেষ করে রাখি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রুটি আর ঘুগনিটা হবে ওবেলা, আবার লজেন্স করতে হবে, অনেকগুলোই কাজ বাকি আছে, সেই জন্য যতটা পারি কাজটা ততটা এগিয়ে নিয়ে যাই। আলু ছোলা দিয়ে তরকারিটা একটুখানি বেঁচে গেছে, এটা নিয়ে যাবো এখন ফ্রিজে রেখে দেবো। এদিকে অল্প একটুখানি ডাল ছিল, তার মধ্যে নিয়ে নিয়েছি মুড়ি, সোনুকে খাইয়ে দেবো বলে একটুখানি চানাচুর মিক্সড করে। আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, আটাটা বসিয়ে রেখে দিয়েছি, কুকারটা নিচে বসিয়ে দিয়েছি। আর বাসন মাজার পরে একটুখানি জল জল মতন ছিল, সেই জন্য আরেকবার ভালো করে নিচেটা মুছে নিলাম। আর এদিকটায় চাটা বসিয়ে দিয়েছি, চাটা ততক্ষণ আমি সোনুকে খাইয়ে দেবো মুড়িটা। তো ভাত খাওয়া করে 1 প্যাকেট কুরকুরে, পাঁপড়, একটুখানি কর্নেটো সবই তো খেয়েছিল, এতক্ষণ করে বলেনি। ও তো জীবনে কোনো দিন বলেনি যে আমাকে খেতে পেয়েছে খেতে দাও, সে আমাকেই জবরদস্তি করে খাইয়ে দিতে হয়। চাটা ততক্ষণ এদিকে ভালোভাবে ফুটে যাক, আমি সোনুকে ডাল মুড়িটা খাইয়ে দিই। সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। রেডি করে সব রেখে নিলাম, এসে শুধু মানে মশলাটা একটুখানি বেটে নেবো ঘুগনির জন্য, তাহলেই হয়ে যাবে। এখন আর মশলা বাটতে পারবো না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতেও কোনো লাভ নেই, বৃষ্টি হয়েও যেন বেশি গরম লাগছে। আর আমি চলে যাব ঘরের ভিতরে।